আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুর্নীতি অভিযোগ, চুরি গিয়েছে প্রকল্পে বরাদ্দ রাস্তার টাকা। ঢালাই রাস্তার বদলে ঢালাই রাস্তার ধারে থাকা রয়েছে আটচালা। সিএনএর প্রশ্নের মুখে পড়ে নানানভাবে সাফাই দেওয়ার চেষ্টা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিএর। বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিষেক। দেখব। আমি এই মুহূর্তে রয়েছি গড়বেতা 2 নম্বর ব্লকে যে সারবোধ গ্রাম পঞ্চায়েতের আগরবাদ এলাকা রয়েছে, সেখানে আমি দেখাবো যে আমাদের পাড়া আমাদের সমাধান একটি বোর্ড লাগানো রয়েছে। এখানে লেখা রয়েছে আগরবাদ পিডব্লিউ রোড হইতে স্বরূপ গোস্বামী বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, এবং যার অ্যালটমেন্ট হয়েছে মূল্য যেটা 2,06,662 টাকা। আমি যেখানে রয়েছি এই যে পিডব্লিউ রাস্তা, এবং এই রাস্তা থেকে সোজা দেখাতে হলো ক্যামেরা পার্সনকে যে যাচ্ছি আমি যে ব্যক্তির নাম লেখা রয়েছে তার বাড়ি পর্যন্ত যে ঢালাই রাস্তার কথা বলা হয়েছে সে রাস্তায় যাচ্ছি। এই যে এখানটাই ঢালাই শেষ, এই অংশে কিন্তু ঢালাই শেষ হয়ে গেছে। মানে হওয়ার কথা ছিল ওই বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু ওখানেই শেষ হয়ে গেছে, যেটা এলাকাবাসীরা অনুমান করছে সেখানে মাত্র 60 থেকে 70 হাজার টাকা খরচা হয়তো হয়েছে। সেখানে কাজ রয়েছে কিন্তু 2,06,662 টাকার। তাহলে সেই টাকা গেল কোথায়? বা যেটা হওয়ার কথা ছিল, যেটা দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসী, তারা এই যে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল, সেখানে তারা দাবি রেখেছিল এবং অ্যালটমেন্ট হয়েছিল পিডব্লিউডি রাস্তা থেকে স্বরূপ গোস্বামী বাড়ি পর্যন্ত। কিন্তু রাস্তাটা হলো না আদতে কি হলো, সামান্য কিছু অংশ সেখানটা বাঁধিয়ে দেওয়া হলো। কিন্তু এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু হওয়ার কথা ছিল ঢালাই রাস্তা, কিন্তু এখানে কিন্তু হলো না। যেমনকার রাস্তা ঠিক তেমনই রয়েছে। বর্ষার সময় খুব অসুবিধার সম্মুখীন হয় কিন্তু এলাকাবাসীরা, তবু কিন্তু সেই দাবি মতো যে দাবি রাখা হয়েছিল এবং সেই দাবি মেনে নিয়ে রাস্তার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সমস্ত ডকুমেন্টস কাগজপত্র নিয়ে আসলো, কিন্তু সেটা হলো না। অবশেষে কিন্তু ওই যার বাড়ি পর্যন্ত স্বরূপ গোস্বামী বাড়ি পর্যন্ত রাস্তা হওয়ার কথা ছিল, তিনি কিন্তু যে বিডিও অফিসে গিয়েছেন এবং বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। কিন্তু প্রশ্ন এখানে রয়েছে যে এই যে ছবি বোঝাচ্ছে যে কিভাবে দুর্নীতি হচ্ছে। কারণ যেখানে 2,06,662 টাকার একটা ঢালাই রাস্তা নির্মাণ হওয়ার কথা ছিল, সেখানে সামান্য কিছু অংশ ঢালাই করে বাকিটা কিন্তু এখন ফাঁকা রেখে দেওয়া হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে গ্রাম বাংলায় উন্নয়ন কিভাবে হচ্ছে। মুখ্যমন্ত্রী একদিকে দিচ্ছে, কিন্তু আদতে গ্রামের মানুষ যে সুবিধা পাচ্ছে না, তাই এই ছবি কিন্তু একেবারে কিন্তু বলে দিবে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সায়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। ঘটনায় গ্রামবাসীরা তারা কি অভিযোগ করছেন শুনবো। নাম দিয়ে এইখানে যে ঢালাইটি করেছে এইটি আমার অভিযোগ। আমার নামটি দিল কেন, 16 আনার কেন নাম দিল নি? ডকুমেন্ট সবকিছু লিখেছিল, দিয়ে লিখিত পড়িত করে রাতারাতি এইটি ঢালাই করেছে। তাছাড়া আর কোনো কিছু না। আমরা কোনো জানি উনি শুনি না, জানছি আমাদের রাস্তা হবে, কোনো তা সত্ত্বেও হইল নি। দিয়ে এইখানে রাতারাতি ঢালাই করে ইয়া করেছে। হ্যাঁ জানিয়েছি বিডিও অফিসে, আর পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে বলেছে মেম্বারের সই দিয়েছে, আমরা মেম্বারের কালকে যে আরো জমা দেবো। 50,000 টাকার কাজ হয়েছে, 2,06,000 টাকা মারিয়েছে। পাড়ায় সমাধান প্রকল্পে আমরা দিয়েছিলাম যে এই আমাদের রাস্তা হইতে আমার বাড়ি পর্যন্ত ঢালাইটা করা, ওটা স্যাংশনও হয়েছিল না, রাস্তা হয়নি। কি হলো তাহলে? রাস্তাটা ওটা না হয়ে আমাদের আটচালার পার্শ্ববর্তী এলাকাটা সামান্য ঢালাই করে দেওয়া হয়েছে। পুরো টাকা তুলে নিয়েছে? হ্যাঁ, বোর্ডও দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, বোর্ড দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ জানিয়েছো কত? হ্যাঁ, অভিযোগ জানিয়েছিলাম, আমরা অঞ্চলে জানিয়েছি। অঞ্চলে আমাদেরকে মহাশয় বলেছেন যে তোমার যে পাড়ায় যে সদস্য আছে তাকে জানাও। আমরা তাকেও জানাইছি, সেও বলেছে যে আমি ওই ঢালাইয়ের ব্যাপারে জানিনি। আমরা কালকে যে বিডিও অফিসে দরখাস্ত দিয়ে এসেছি। আমরা চাইছি যে এখানে যে ঢালাইটা হয়েছে, আমার তো ঢালাইটা হয়নি বাড়ি পর্যন্ত, আমি যাতে চাইছি আমার কাজটা তো এই নামে হয়েছে, কিন্তু যাতে আমার এই সাইন বোর্ডে আমার বাবার নাম, আর যেমন আমার ওই কাজটা যেহেতু হয়নি আমাদের নাম দেওয়াটা যাবে না। বলার কি আছে, এভাবেই চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে। এই কাজটা 60-70 হাজার কাজ হবে, 50-60 হাজার টাকা। 2,06,662। কিছু করার নেই, কিছু বলারও নেই, কিছু করার নেই। যে বলতে আসবে সেই দোষী হবে, বুঝতেই তো পারছেন। মানে এই যে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে রাস্তায় বিভিন্ন আমাদের পাড়া আমাদের সমাধানে, তাহলে এইভাবে চুরি হচ্ছে? মুখ্যমন্ত্রী দিলেও এখানে নিচু স্তরে সব প্রতিটা জায়গায় এরকম ভাবেই দুর্নীতি চলছে। কাজ হচ্ছে, কাজটা কিন্তু সম্পূর্ণভাবে হয়নি। এদিকে সিএনকে রীতিমতো সাফাই দেওয়ার চেষ্টা করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। তিনি কি বলছেন এবং শাসক দলকে করা নিশানা করেছে বিজেপিও, তাদের কি বক্তব্য শোনাবো। দিকে হয়নি, তার রাস্তা নিজস্ব কোনো রাস্তা নাই। তার নিজস্ব রাস্তা না থাকার জন্য মানে 16 আনার রাস্তা 16 আনার লোক করতে দেয়নি। যখন আমাদের পাড়ায় আমাদের সমাধান হয় তখন তো এটা সিদ্ধান্ত হয়েছিল যে ওর বাড়ি পর্যন্ত রাস্তা হবে বলে। তখন সেই সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত হয়েছিল যে একটা নাম দেওয়ার পরে আমরা আটচালাটা ঢালাই করবো। সেখানে সবাই মিলে বসে পাড়ায় সমাধানে সবাইকার সই আছে, সই স্বাক্ষর করে ওদের ঘরে নিজেদেরও সই আছে। হয়েছে কি এখানে?
এরা আটচালা ঢালাই, আটচালার পাশাপাশি ঢালাই। এটা রাস্তা না, আটচালে বাঁধাই হয়েছে। হ্যাঁ, আটচালার পাশাপাশি হয়েছে। তো সেখানে তাহলে তখন উল্লেখ হয়নি কেন যে আটচালা বাঁধায় কাজ করা হবে গ্রামবাসীদের? ঢালাই রাস্তা একটা আলাদা, আটচালা বাঁধায় একটা আলাদা। দেখুন, দুটো আলাদা না আলাদা? দেখুন গ্রামের লোক যখন মিলিত হচ্ছে তখন তো আর অন্য কিছু কথা হয়নি। কিন্তু সেটা চেঞ্জ হয়েছে, এটা কোথাও জানানো হয়েছে স্যার? আপনি উচ্চতর কোথাও জানিয়েছেন? আপনি তো পঞ্চায়েত সদস্য। জানানোর প্রয়োজন হয়নি তো। দেখুন, চোর মানেই তৃণমূল আর তৃণমূল মানেই চোর, এটা আজকে গোয়ালতোড়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে। পুরো আস্ত একটা রাস্তা তার টাকা খেয়ে নিয়েছে ওখানকার তৃণমূল নেতা, তৃণমূল পঞ্চায়েত, সেটা প্রমাণ করে দিয়েছে যে আমরা চোর।